الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وبغض لله وعبد لله ومنع لله فقد استكمل بالإيمان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا مولانا محمد কি করে মন সুবিরে মন যে করে নাই তোর বাতি কি করে মন সুবিরে মন যে করে নাই তোর সাথে আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد عاشق হইয়া বড় দূরত মাসুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জীবন যদি যায় চলে যাক
কোরআন ছাড়া যাবে না, জীবন যদি যায় চলে যাক, রাসূল ছাড়া যাবে না। কোরআন যদি বড় বন্ধু, রাসূল যদি মানো বন্ধু, জান্নাত হইবে ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাতু جميع الصالحين صلوا عليه وآله أولئهم بلغ ترنم بينه سمن دهر में قديم का तबस्सुम بينه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع الصالحين বর্তমান পৃথিবীর পরিস্থিতি বেশি একটা ভালো না। পৃথিবী দেখেন যে এইভাবে যুদ্ধ বিগ্রহ লেগে যাচ্ছে। ইউক্রেন রাশিয়ার যুদ্ধ কিন্তু এখনো শেষ হয়নি। এদিকে ইয়াহুদি ইসরায়েল ফিলিস্তিনের উপরে অমানবিক নির্যাতন করতেছে, অমানবিক ভাবে তারা বোমাবর্ষণ করতেছে। যখন তখন রাত নাই, দিন নাই, দুপুর নাই, সন্ধ্যা নাই, হামলার পর হামলা করতেছে কেউ হাতিরে। এদিকে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া ওরা কিন্তু রেডি হয়ে আছে হামলা করার জন্য। একদম বাঘ আর মহিষের যে সম্পর্ক, এরকম তাদের সম্পর্ক কিন্তু দক্ষিণ কোরিয়ার অবস্থা এবং উত্তর কোরিয়া তাদের অবস্থা কিন্তু ভালো না। এদিকে আবার ভারত পাকিস্তান যুদ্ধ বেঁধে গেছে। এখন ভারত পাকিস্তানের আমি গত বৃহস্পতিবার আলোচনা করছিলাম যে গাজাতুল হিন্দ একটা হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস বর্ণিত। এটা কি, এই বিষয়ের উপরে আপনাদের জন্য একটা কথা বলি। প্রিয় হাজিরিন, বর্তমান প্রেক্ষাপট তৈরি হচ্ছে এটা ক্রমাগত গাজাতুল হিন্দের দিকে যাচ্ছে। প্রিয় হাজিরিন, এই সংখ্যা দিন দিন আরো বাড়বে এবং মারাত্মক সংঘাতে রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাবে। খেয়াল করবেন কিন্তু, আবারও বলছি, আমাদের কিন্তু তাকান, খেয়াল করে, খুব মূল্যবান কথা, এগুলা কোরআন হাদিসের কথা। কি করতে যাচ্ছে পৃথিবীতে, এই কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনারা শুনবেন না? বর্তমান পৃথিবীর প্রেক্ষাপট কি পর্যবেক্ষণ করে জানতে হবে না? আবারও বলছি, এই সংঘাত দিন দিন যেভাবে বাড়তেছে, ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধ, এটা মারাত্মক সংঘাত, রক্তক্ষয়ী যুদ্ধের দিকে নিয়ে যাচ্ছে। হাজিরিন, গাজাতুল হিন্দ যা আমরা ভারতের যুদ্ধ হিসেবে জানি, এক্ষেত্রে আমাদের কি করণীয় এবং কি বর্জনীয়, এই বিষয়ে আজকে আলোচনা করছি। আমাদের করণীয়, এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেটা কি? অমুসলিমদের কালচার আমাদের ভিতরে ঢুকে পড়েছে। আমি কথা বলে থাকি মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ কি, আর এটা এক্সপ্রেশনটা আমি বলে থাকি, আনসারটা এইভাবে আমি দেই। মুসলমানের মধ্যে মুসলমানিয়ত নাই বলেই মুসলমানদের অধঃপতনের প্রধান কারণ। বুঝবেন কি? আমরা নামে মুসলমান, কাজে কিছু আমাদের ভিতরে নাই, কোরআনের কোনো কিছু আমাদের ভিতরে নাই, হাদিসের কোনো কিছু আমাদের ভিতরে নাই। আল্লাহ তাআলা রাসূলের বিধিবিধান যেভাবে মানা দরকার আমরা ওইভাবে মানি না, বুঝি না। এটা আমাদের পরিবর্তন কিভাবে হবে? প্রিয় হাজিরিন, বিগত আমরা অমুসলিমদেরকে আমরা অনুসরণ করে আসছি। আপনি একটু বিবেক দিয়ে চিন্তা করেন, তারা আমাদের বোনদেরকে, খেয়াল করেন, ইন্ডিয়া কি কি অত্যাচার করতেছে একটু আপনাদেরকে বলে দিলাম বুঝতে পারতে। তারা আমাদের বোনদেরকে হিজাব টেনে টেনে খুলে ফেলছে। কি এরকম ঘটনা ঘটছে না? আমাদের মসজিদগুলো তারা তালা মেরে দিচ্ছে, কি আছে না? আবার নামাজরত অবস্থা তারা অমুসলিমরা মুসলমানদের উপরে লাথি মারতেছে, ঘুষি মারতেছে, অত্যাচার করতেছে, নির্যাতন করতেছে। এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে হচ্ছে, অন্য কোথাও না। ভারতে হচ্ছে, মায়ানমারে হচ্ছে, চায়না, চীনের ভিতরে হচ্ছে, বিভিন্ন দেশের মধ্যে এগুলো ঘটে দেখা যাচ্ছে। এগুলো আমাদের পার্শ্ববর্তী দেশে জুমার নামাজ শেষ হতে না হতেই লাইন ধরে তারা পেটানো শুরু করে, মানে লাইন ধরে তারা পেটাতে শুরু করে। আবার ভারতের ঐতিহ্যবাহী মসজিদ, বাবরি মসজিদ তারা তাদের মন্দির বানিয়ে ফেলেছে। কি কথা?
তারা দাবি করতেছে এবং ভেঙে ফেলছে, রাম মন্দির বানাচ্ছে। কি বানাচ্ছে? রাম মন্দির। খুব খেয়াল করে আরো দেখবেন যে মুসলমানদের গাছের সাথে বেঁধে জোরপূর্বক তাদেরকে মারতেছে, গাছের সাথে বেঁধে তাদেরকে মারতেছে। প্রিয় হাজিরিন, আর বলতেছে বল জয় শ্রীরাম, নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো সাধারণ বিষয় নয়, এগুলো ছোটখাটো করে দেখার বিষয় না। প্রিয় হাজিরিন, জমিনে যখন আল্লাহর গোলামরা মার খায়, আল্লাহর জমিনে যখন কোন ইমানদার মার খায়, তখন আল্লাহ এটি কোন সহজভাবে দেন না। হাজিরিন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, একজন মুসলমানের রক্ত, একজন ইমানদারের রক্ত কাবার চাইতো আল্লাহর কাছে বেশি দামি। সুবহানাল্লাহ। বলে বুঝতে পারেন না কথাটা? তারা আট পর্যন্ত আপনারা তারা সুবহানাল্লাহ স্বীকৃতি হতে দেবে না। একজন মুসলমানের রক্ত, একজন ইমানদারের রক্ত, তার রক্ত আল্লাহর কাছে কাবার চাইতে বেশি দামি। সুবহানাল্লাহ। কি বুঝলেন মিয়া? যে মুসলমানের রক্ত আল্লাহর নিকট, আমরা যেখানে নামাজ পড়ি, হ্যাঁ, আল্লাহ পাক বলতেছে একজন মুসলমানের রক্ত কোনদিন পিঠা যায় না। হাদিসের ভিতরে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীর মুসলমানদের হাতে কখন আসবে? কখন আসবে? যখন তুমি দেখবা জায়গায় জায়গায় মুসলমানদেরকে পেটানো হচ্ছে, রক্তক্ষরণ করা হচ্ছে, হিজাব টেনে ঘুরে ফেলা হচ্ছে, এবং জায়গা জায়গায় মুসলমানদেরকে অপমান করা হচ্ছে, লাঞ্ছনা করা হচ্ছে, বোনদেরকে বেজ্জতি করা হচ্ছে, মা বোনদেরকে ইজ্জত দিয়ে টানা হেসা করতেছে, যুবকদেরকে রাতের অন্ধকারে মেরে ফেলা হচ্ছে, রাতের অন্ধকারে বোমা, তার রাসায়নিক বোমা ফেলে মুসলমানদেরকে নিহত করতেছে, শহীদ করতেছে। হাজিরিন, ওরা মনে করে মুসলমান মনে হয় বুঝি খুব দুর্বল অবস্থা আছে। ওরা মনে করে কি মুসলমানের মনে কেউ নাই, ওরা জানে না, ওরা মনে করে মুসলমানের মনে সবকিছু থেকে বঞ্চিত। ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিন যখন এই যে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, মুসলমান রক্ত বইতে থাকবে, জড়তে থাকবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন গায়েবভাবে মুসলমানকে বিজয় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো হাজিরিন, তবে এটা নিশ্চিত ভারতের প্রেক্ষাপটে যে সংবাদ সৃষ্টি হয়েছে, এটা গাজাতুল হিন্দের দিকে যাচ্ছে, এবং তারা ভয় পাচ্ছে যদি আমার ইসলাম তাদের গাড়ি চেপে বসে, তাই আমাদের এবার দাবি হচ্ছে এবং করণীয় মুসলিম নির্যাতন বাইদের ব্যাপারে আমাদের কথা বলা, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করা, যেখান থেকে পারবে প্রতিবাদ জোট করবেন। এই যুদ্ধ যেমন তেমন যুদ্ধ হবে না। প্রিয় হাজিরিন, এই যুদ্ধটি হবে মুসলমান এবং হিন্দুস্তান, হিন্দুদেরকে নিয়ে যুদ্ধ হবে। পাকিস্তান, আফগানিস্তান, পাকিস্তানের পাশে থাকা আফগানিস্তান, পাকিস্তানকে সাপোর্ট করবে চায়না, চায়না সাপোর্ট করবে মুসলমানদেরকে না। মনে রাখবেন, তারা কিন্তু ব্যাধি, তারা সাপোর্ট করবে তাদের স্বার্থে, যুদ্ধ বাধা দিলে তাদের লাভ। কথাটা বুঝে না মনে হয়? চায়না সাপোর্ট করবে তাদের স্বার্থে, তাদের অস্ত্র বিক্রি করতে পারবে, পণ্য বিক্রি করতে পারবে, মালামাল বিক্রি করতে পারবে। তো তারা আমাদের পক্ষেই থাকবে, কারণ তারা চায় ইন্ডিয়া নিভার চায়। কথাটা বুঝেন? কিন্তু ইন্ডিয়া নিভার গেলে তো এরা সারা দুনিয়া ওদের হাতে চলে আসবে। যেরকম ইসরায়েলিরা চাচ্ছে যে ওরা সমস্ত পৃথিবী ওদের হাতে আসবে, ওরা জানে তার যারা ওদের বংশ থেকে আসবে, এরাও কিন্তু তারা জানে। তো হাজিরিন, ঠিক রক্ত মুসলমান এবং কাফেরেরা, হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা একত্রিত হয়ে যখন যুদ্ধ করবে, মুসলমান এবং হিন্দুবাদী যারা থাকবে, মুশরিক যারা থাকবে, এমন যুদ্ধ হবে টাকনিকিরা পর্যন্ত রক্ত বয়ে যাবে। ঠিক এমন সময় অনেকে পালিয়ে যেতে চাইবে, অনেকে এদিক সেদিক ছোটাছুটি করবে, আর বরদাস্ত করতে পারে না। মুসলমানরা তখন বলবে, আল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবিয়াল্লাহ লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আল্লাহ, কারো কাছে সাহায্য চাই না। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ও আমার রব, ও আমার মালিক, আর কত রক্ত দেখবো, আর কত মামুনের ইজ্জত হারাবো, আর কত মানুষ জমিন ছেড়ে আল্লাহ চলে যাবে। রব্বুল আলামিন, বাবা চলে গেছে, মা চলে গেছে, আল্লাহ যুদ্ধের মধ্যে আমার ভাই, আমার ছোট সন্তান, আল্লাহ তুমি শহীদ করে নিয়ে গেছো। ও আমার রব, ও আমার মালিক, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আপনি খালিক, আপনি রাজ্জাক, আপনি মালিক, আপনি বাসীরু বিল ইবাদ। আল্লাহ তাআলা গায়বে সাহায্য করে, আল্লাহ আল্লাহর কসম খেয়ে বলছি,
মুসলমানরাই বিজয় অর্জন করবে ইনশাআল্লাহ। হাজিরিন মনে রাখবেন, খুব ভেরি সুন আল্লাহর জমিনে দাজ্জাল আসবে, ভেরি সুন ইমাম মাহদী আলাইহিস সালাম আল্লাহর জমিনে আসবে, ভেরি সুন আবার দাজ্জালকে ধ্বংস করার জন্য, নিহত করার জন্য নবী ঈসা আলাইহিস জমিনে আসবে। সমস্ত পৃথিবী আল্লাহ পাক মুসলমানদের হাতের মধ্যে দিয়ে দেবে ইনশাআল্লাহ। তাহলে আজকে বুঝতে পারছেন যে গাজার এটা কি? এই যুদ্ধ বাদবি খুব তাড়াতাড়ি কোরআন আর হাদিস বলতেছে 2025 2030 এর মধ্যে যুদ্ধটা হবে। আল্লাহ ভালো জানে, কে ভালো জানে বলেন? আল্লাহ ভালো জানে। কি বলে এখন আমি বলছি ঈমান, যে সময় আসছে একটু আগে বলছিলাম ঈমান, ঈমান তো নাই, ঈমানে কিছু আপনার ভিতরে নাই। ঈমানটা কি আপনারা জানেন? ঈমান হলো একটা বীজ। ঈমানটা কি? তো বীজ যদি ভালো না হয় তাহলে কি ফসল ভালো, গাছ ভালো হবে? গাছ যদি ভালো না হয় ফসল ভালো হবে? কথা উত্তর দিন, আগে তো কথা বলতাম। আবারও বলছি, ঈমানটা কি? একটা বীজ। তো বীজ যদি ভালো হয়, তাজা হয়, তাহলে বীজ থেকে কি অঙ্কুরটা কি হবে? ভালো হবে। অঙ্কুর থেকে যে গাছটা হবে, গাছটা কি ভালো হবে। আর গাছ থেকে যে ফলটা হবে, তো ফলগুলো কি হবে? আপনার ঈমান যদি আপনি ঠিক রাখেন, মজবুত রাখেন, আপনার আহাল পরিবার যারা আছে সবাইকে আল্লাহ পাক ঈমানদার বানিয়ে দিবেন। বুঝতে পারেন না কথাটা? ঈমানটা কিন্তু আপনার হাতে, কারো হাতে না। ঈমানের মৌলিক শক্তি সমস্ত কিছু কার হাতে? আপনার হাতে না, মানুষের হাতে না। তো ঈমানটা কি? ঈমানের মূল কনসেপ্ট হলো গায়েবের প্রতি বিশ্বাস স্থাপন করা। কিসের প্রতি? অদৃশ্য, দৃশ্য অদৃশ্য একটা কথা আছে না? ওয়াল আওয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। সমস্ত বিষয় আল্লাহ, আমি যা দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, যা জাহির, যা বাতিন, যা কবর, যা অতীত, যা বর্তমান, যা ভবিষ্যৎ, যা কিছু আছে আল্লাহ সব কিছু আমি জানালাম। সুবহানাল্লাহ। এটা কি? ঈমানের মূল কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্ট হলো যেটা অন্তর দিয়ে বিশ্বাস স্থাপন করা। খেয়াল করবেন, ঈমানের দ্বিতীয় কনসেপ্ট হচ্ছে অন্তর থেকে কি করা? বিশ্বাস স্থাপন করা। মৌখিকভাবে তাহলে অন্তর বিশ্বাস করতে হবে না, আপনাকে মৌখিকভাবে স্বীকার করা লাগবে যে যে এটা আমি এই কোরআন আমি অন্তরস্থল থেকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। আর সেই অনুযায়ী আপনাকে কাজ করা লাগবে। এরই নাম হলো কি? ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আবার বুঝে বলি, মৌখিকভাবে প্রথম হলো কি? অন্তর থেকে বিশ্বাস করা। দ্বিতীয়টা হলো কি? এই কথাগুলিকে মৌখিকভাবে কি করা? স্বীকারোক্তি করা এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করা। সুবহানাল্লাহ। এটা কি মূল কনসেপ্ট ঈমানের। বুঝতে পারছেন না? আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। সুবহানাল্লাহ। এটা ঠিক। প্রথম যখন আপনি ঈমান আনবেন, আপনি যখন বিশ্বাস স্থাপন করবেন কার প্রতি? আল্লাহর প্রতি। এখন বলেন আল্লাহ কি দেখা যায়? এটাই বলে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। জান্নাত দেখা যায়? না। জাহান্নাম দেখা যায়? না। বিচারের দিবস দেখা যায়? না। কবর আযাব দেখা যায়? না। আপনার মরণ পরীক্ষা সেটা দেখা যায়? না। এটাই কয়। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ। তার মানে আল্লাহ তাআলা অদৃশ্য জিনিসের উপরে, আল্লাহর উপরে, আল্লাহর মালায়েকা যে আছে, ফেরেশতা আছে, এঞ্জেল যাকে বলা হয়, খেয়াল করবেন কিনা? যাদেরকে ফেরেশতা বলা হয়, এঞ্জেল যাদেরকে বলা হয়, এদেরকে দেখা যায়? কিয়ামত দিবসে কবর আযাব কি হবে সেটা জানবেন আপনি? জানেন? জানেন। জান্নাত জাহান্নাম এবং যা কিছু আছে আল্লাহ সৃষ্টি করে আল্লাহ পাক যা কিছু বানিয়েছেন, আল্লাহ আমি যা কিছু দেখতে পাই, যা কিছু দেখতে পাই না, সমস্ত কিছুর প্রতি আল্লাহ অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের অন্তর থেকে আল্লাহ পাক আমি বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এটা নাম কি? বলেন, কথা বলেন না, এটা নাম কি? ঈমান। আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সুবহানাল্লাহ। যারা তাদের প্রতিপালককে না দেখে ভয় করে, নিশ্চয়ই তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে আছে ক্ষমা এবং অনেক প্রতিদান। সুবহানাল্লাহ। যারা আল্লাহকে না দেখে ভয় করে, আল্লাহকে দেখে না, আমরা তো আল্লাহকে দেখি না, দেখছি? আর এটা তো আল্লাহ রাসূলুল্লাহর মধ্যে আসছে, সেটা তো আমরা দেখি না, দেখছি? কোনটা দেখছি? সাহাবাদেরকে দেখছি? সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখি নাই, তোমার নবী দেখি নাই, ও আমার রব, ও আমার মালিক,
তোমার কোরআন তোমার জমিনে কিভাবে অবতীর্ণ হয়েছে আল্লাহ সেটাও আমরা দেখি নাই, তোমার সাহাবী দেখি নাই, তোমার জান্নাত দেখি নাই, তোমার জাহান্নাম দেখি নাই, তোমার কবর আযাব দেখি নাই আল্লাহ। রব্বুল আলামিন তোমার নবী যে কথাগুলো বলেছে, হাদিসের মধ্যে যে কথাগুলো বলেছে, তুমি কোরআনের মধ্যে 6666 আয়াত দিয়ে 160টা সূরা দিয়ে কমবে যে কথা তুমি বলেছো, ও আমার রব, ও আমার মালিক, তা কিছু সমস্ত কিছুর প্রতি অন্তরঙ্গ স্থল থেকে হৃদয় থেকে আল্লাহ কোনো কিছু জানি না মানি না বুঝার দরকার নাই আল্লাহ, আমি বিশ্বাস স্থাপন করলাম, এর নামটাই হলো ঈমান। সুবহানাল্লাহ। আল্লাহ আমি আর কোনো কিছু দেখার দরকার নাই, আমি সব বিশ্বাস করে নিচ্ছি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা খায়রুল বারিয়া। আর যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, যারা ঈমান আনছে এবং আমল সালেহ করছে, খেয়াল করবেন, এরাই হলো পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। এরাই কি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, মানব করলে সর্বশ্রেষ্ঠ মানুষ একমাত্র সৃষ্টির সেরা মানুষ তারা, যারা দৃশ্য অদৃশ্যকে অন্তরঙ্গ স্থল থেকে বিশ্বাস স্থাপন করছে। সুবহানাল্লাহ বলেন না? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হাজিরিন, এই ঈমানটা হলো কি একটা বীজ, সুন্দর একটা বীজ, বীজটা যদি ভালো হয় তাহলে তার গাছ এবং ফসল এবং সব আল্লাহ ভালো করে দিবে। সুবহানাল্লাহ। যদি ঈমানটা ভালো হয়, যদি আপনার যদি মূল জিনিসটা যদি সুন্দর থাকে, ভালো থাকে, তাহলে আপনার বাকি দিকগুলি কি সব কি ভালো যাবে। বলা হচ্ছে কবরের প্রথম ধাপ যদি পুরো ভাবে তুমি পার করতে পারো তাহলে সমস্ত ধাপগুলি আল্লাহ পার করে দিবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে যদি আপনার ঈমান, প্রথম ঈমানটা যদি আপনি সঠিকভাবে ধরে রাখতে পারেন, যতটুকু যা আছে আমল সালেহ, নেক কাজ করা, হকের পক্ষে থাকা, হকের পক্ষে কাজ করা, ক্ষতিগ্রস্ত থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে এবং আপনাকে সবর অবলম্বন করা, দুনিয়ার যত নাজ নিয়ামত আছে, জান্নাত জাহান্নাম আছে এবং আখিরাতের ইহকালে পরকালে যত নাজ নিয়ামত আছে, সমস্ত নাজ নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। ঈমানটা কি? আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে ঈমান এনেছে যা তার উপর তার প্রতিপালকের পক্ষ হতে নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। সেটা কি? কোরআন। রাসূল যেটার প্রতি ঈমান আনছে আল্লাহ, আমি সেটার প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। সেটা কি? কোরআন। সেটার নাম কি? কোরআন। তার সাথে মুমিনরাও, তার সাথে সাথে কি ছিল? সাহাবী, তাবে আজমাইন, সিদ্দিকীন, শুহাদায়ে সালিহিন, নবী, রাসূল, এই যুগে যারা আছে মুসলিমিন, মুসলিমাত, মুমিনিন, মুমিনাত। সুবহানাল্লাহ। যারা নবীকে বিশ্বাস করছে, নবীকে কিতাবকে বিশ্বাস করছে, আল্লাহকে বিশ্বাস করছে, আমরা সেটাকে বিশ্বাস করলাম এবং সেটার প্রতি আমরা ঈমান আনলাম। সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি, তারপরে কি? আল্লাহ, আমি আল্লাহর প্রতি, তার ফেরেশতাগণের প্রতি, খেয়াল করবেন, আল্লাহ আমি আপনার প্রতি, আপনার ফেরেশতাগণের প্রতি এবং আপনার রাসূলগণের প্রতি আল্লাহ আমি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। আল্লাহ শুধু তাই না, আপনি যে মালায়েকা বানিয়েছেন, আপনার যারা সৈন্য সেটা পাই আল্লাহ পাক, আমি তাদের প্রতি ঈমান আনলাম, তাদেরকে বিশ্বাস করলাম। তাদেরকে দেখতে পাওয়া যায় না, কিরামান কাতিবিন, আল্লাহ পাক যত ফেরেশতা আছে জান্নাত জাহান্নাম, যাদেরকে দিয়ে আল্লাহ পাক আরশ কুরসি বহু তরফ, আল্লাহ পাক যাদেরকে দিয়ে পরিচালনা করে, সমস্ত ফেরেশতাদের প্রতি আল্লাহ বিশ্বাস স্থাপন করলাম। সুবহানাল্লাহ। এবং আমি বললাম লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলি ফাকালু সামি'না ওয়া আতা'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সুবহানাল্লাহ। আর কারো ঈমান আনবো, কারো ঈমান আনবো না, এবং তারা বলে আল্লাহ রাসূলের বিধান শুনবো, মনোযোগ সহকারে শুনেছি, ক্বালু সামি'না, আল্লাহ আপনার যে বিধান, রাসূলের যে বিধান, কোরআনের যে বিধান, এই বিধানগুলি, এই কথাগুলি আমি মনোযোগ সহকারে শুনেছি এবং আমি শ্রবণ করেছি। সুবহানাল্লাহ। এবং খুশিতে, হাসিতে, খুশিতে আল্লাহ পাক আমি এটা গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ। আমার প্রতিপালক আমার আপনার মাগফিরাতে ভিখারি আল্লাহ, আমরা কোনো কিছু চাই না, আপনার মাগফিরাত চাই। সুবহানাল্লাহ। মাগফিরাত কি? আল্লাহ আপনাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর আপনার কাছে রব্বানা ওয়া ইলাইকাল মাসির, হে আমার রব, হে আমার প্রতিপালক, আমি আপনার নিকটে ফিরে যাব। সুবহানাল্লাহ। কার নিকটে ফিরে যাব? আল্লাহর নিকটে ফিরে যাব।
আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون سبحان الله মুমিন তো তারাই, ঈমানদার তো তারাই। খেয়াল করুন, মুমিন তো ইন্নাল মুমিনুনাল্লাযীনা, নিশ্চয়ই মুমিন তো তারাই কারা, যাদের সাথে আল্লাহকে স্মরণ করা হলে, আল্লাহর কোরআন যদি পড়া হয়, আল্লাহর কোন কথা যদি বলা হয়, জান্নাতের কথা যদি বলা হয়, জাহান্নামের কথা যদি বলা হয়, কবর আযাবের কথা যদি বলা হয়, সিরাতের কথা যদি বলা হয়, কিয়ামত দিবসের কথা যদি বলা হয়, আল্লাহর আযাব গজবের কথা যদি বলা হয়, মৃত্যু দিবসের কথা যদি বলা হয়, তাদের মনটা বিত হয়ে যায়, তাদের মনটা নরম হয়ে যায়, তারা শুধু কাঁদতে থাকে। যখন তাদের সামনে আয়াত সমূহ পড়া হয়, আল্লাহর কোরআন যখন পড়া হয়, তখন তাদের ঈমান উন্নতি সাধন করে এবং তারা প্রতিপালকের উপর একমাত্র ভরসা করে। সুবহানাল্লাহ, বুঝতে পারেন না? মনে হয় ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন তো তারাই, ঈমানদার তো তারা, যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় বিদ হয়, ভয় হয়, অপর হয়। যখন তাদের সামনে আল্লাহর কোরআন পড়া হয়, তখন তাদের ঈমান উন্নতি হয়, উন্নতি সাধন করে এবং তাদের যা কিছু প্রয়োজন, যা কিছু দরকার, ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সমস্ত কিছু তাদের মালিকের কাছে চায়। সুবহানাল্লাহ। বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার ঈমান খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ, বুঝুন নাই? তোমার ঈমানকে মজবুত করো, শক্ত করো, খাঁটি করো। প্রত্যেকটা কাজ আল্লাহকে ভয় করে করো, যা কিছু করো, যত পাপ করো, অন্যায় করো, খারাপ কাজ করো, প্রত্যেকটা কাজ তুমি আল্লাহকে ভয় করে করো। তাহলে তোমার ঈমান কি হবে? এই প্রত্যেকটা ঈমান যদি ধরে রাখতে পারো, এটাই তোমাদের জন্য জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মানুষের জন্য আল্লাহর কোরআন শিখে কি কথা বলেন? ফরজ। প্রত্যেক মানুষের কোরআন শিখে কি ফরজ। মনে রাখবে, প্রত্যেক নরনারীর জন্য, প্রত্যেক মুসলমান নরনারীর জন্য আল্লাহর কোরআন পড়া, বুঝা, মানা একদম ফরজ, সুন্নতের নফল না। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি কে? যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া 'আল্লামাহু। তোমাদের মধ্যে তো ব্যক্তি কে? ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে শিখায়। সুবহানাল্লাহ বলেন না? প্রিয় হাজিরিন, ঈমান হলো ইহকাল ও পরকালের মুক্তি লাভের প্রধান শর্ত। খেয়াল করবেন, ঈমান হলো ইহকাল এবং পরকালের মুক্তির কি প্রধান শর্ত। ঈমান ছাড়া কোন সৎ কাজ তথা কল্যাণ কাজ আল্লাহর নিকট গ্রহণযোগ্য। আপনি ঈমান নাই, আপনি যত নামাজ পড়ার কাজে আসবে, আপনি কোরআনে হাফেজ, যদি আপনি ঈমান না থাকে লাভ হবে? কথা বলেন, লাভ হবে? হবে না। এইজন্য ঈমান ছাড়া কোন আমল সলে আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়। মনে রাখবেন, নবীদের উপরে প্রথমে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা। কার উপরে? আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, নবীদের এবং রাসূলদের উপরে বিশ্বাস স্থাপন করা। এর অর্থ হলো আল্লাহ সৃষ্টি করে সমস্ত বিষয়ের উপরে, দুনিয়া আখিরাতে যা কিছু আছে, যা চোখে দেখা যায়, যা চোখে দেখা যায় না, প্রকাশ্য অপ্রকাশ্য, অন্তরঙ্গ স্তর থেকে বিশ্বাস করার নামটাই হলো মূলত ঈমান। সুবহানাল্লাহ বলেন না? আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من مات وهو يعلم انه لا اله الا الله دخل الجنه سبحان الله। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমানের মূল দাবি হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি আপনি বিশ্বাস স্থাপন করতে পারেন, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, তাহলে আপনি কি হবেন? দাখালাল জান্নাহ, আপনি মৃত্যুর সাথে সাথে জান্নাতে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ। আবার একটা কি আমরা ইমানে মুফাসসার পড়ি না? কোরআন সাথে
আমানতু বিল্লাহি, বলেন আমানতু বিল্লাহি, অর্থটা বুঝুন, আমি বিশ্বাস স্থাপন করলাম, আমানতু বিল্লাহি, আমি বিশ্বাস করলাম আল্লাহর প্রতি, সুবহানাল্লাহ বলেন না, ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতাদের প্রতি, সুবহানাল্লাহ বলেন, আমার সাথে বলেন, ওয়া কুতুবিহি, আল্লাহর যে কিতাব আছে কিতাবের প্রতি, সুবহানাল্লাহ, ওয়া রাসূলিহি, আল্লাহর জমিনে যত নবী রাসূল আসছেন সমস্ত নবী রাসূলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, সুবহানাল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, এবং শেষ বিচার দিবসের প্রতি, খেয়াল করবেন না, কিসের প্রতি, এবং শেষ বিচার দিবসের প্রতি, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, এবং আমার তাকদীরের ভালো মন্দ যা কিছু হয় তার প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম, সুবহানাল্লাহ, মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, আমার তাকদীরের যা কিছু হয় ভালো মন্দ যা কিছু হয় সব একমাত্র আল্লাহর নিকট হইতে হয়, এবং মৃত্যুর পরে আমাকে যে আবার পুনরুত্থান করা হবে সেটার প্রতি আমি ঈমান আনলাম, সুবহানাল্লাহ। তাহলে মানে কনসেপ্টটা কি আমরা বুঝে গেছি। হাজিরিন, মানব রচিত কোনো গ্রন্থকে শতভাগ বিশ্বাস করা যায় না, খেয়াল করবেন, মানব রচিত মানুষ রচিত কোনো গ্রন্থকে শতভাগ বিশ্বাস করা যায় না। মানুষ যত জ্ঞানী হোক না কেন তার জ্ঞানের কিন্তু একটা সীমা, তাহলে তো বলতে পারি যাবে নাকি, বুঝলেন, ১৬-১০টা ৫ মিনিটের কথা কোন না সামনে আয়াতটা আপনারা করবেন, কি হবে জানেন না, দেশে কি ভালো আছে কি, সামনে কি করবেন, কথা কথা আপনি কি করবেন, ভাত খাইছেন কি, সামনে কি করবেন, এটা বলতে সমস্যা নেই, আপনি এরকম কথা বলছেন, তাহলে বুঝুন না কেন আসছে, ক্লাসিক্যাল কথা বলে লাভ কি, আসছে আপনাদের কিছু না লাভ কি, ওয়াজে তো লাভ নেই, বুঝতে গেলে সমস্যা, কিছু যদি না যেতে পারতেন আসা দরকার নাই, যদি কিছু না অর্জন করতে পারতেন লাভ নেই তো ভাই, আমরা কিছু জানবো শিখবো এই শুনে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিয়ে দিবেন, সুবহানাল্লাহ। হাজিরিন, পবিত্র কোরআনে যেহেতু আল্লাহর গ্রন্থ যার জ্ঞান সীমাহীন, সুবহানাল্লাহ বলেন না, এবং তাতে কোনো প্রকার সন্দেহের অবকাশ নাই, এই জন্য এটা হেদায়েত ও বিধি অবলম্বনকারীদের জন্য একমাত্র গ্রন্থ স্বরূপ, সুবহানাল্লাহ, পদস্য স্বরূপ, যার জন্য কোরআনের প্রতি বিশ্বাস স্থাপন করা আমাদের লাগবে, কোরআনের জিন্দেগি গঠন করা লাগবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ঘরের মধ্যে, বাইরের মধ্যে, ফ্যামিলির মধ্যে, সংসারের মধ্যে, দেশ কেমন চালাবেন, ব্যবসা কেমন করবেন, কার টাকা মারবেন, কার টাকা খাইবেন, কার মাথার বাড়ি দিবেন, কি ব্যবসা করবেন, ভালো করবেন, সুদে করবেন না আসলে করবেন, নকল করবেন, কোনটা করবেন, সব কোথায় আছে, কোনটা নাই কোরআনে, বলেন সুবহানাল্লাহ করবেন না, সুবহানাল্লাহ, কমপ্লিটেড টিপ অফ দ্য লাইফ টাইম কোরআন, সুবহানাল্লাহ। হাজিরিন, ঈমান তাকি বলে যারা আল্লাহর গুণাবলী, জান্নাত জাহান্নাম, কোরআন ও রাসূলের প্রতি পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, সুবহানাল্লাহ, ইয়া এমন একটি কিতাব, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইয়া এমন একটি কিতাব যার মধ্যে কোনো প্রকার সন্দেহের, সুবহানাল্লাহ বলেন না, তোমরা কি জানো নাকি, তোমরা কি জানো নাকি, আল্লাহকে প্রশ্ন করে, কি কি পাঠাইছে বলতে জানো নাকি, যালিকা ইহা এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, এমন একটা আসমানি কিতাব আল্লাহ পাঠিয়েছি যার মধ্যে কোনো প্রকারের সন্দেহের অবকাশ নেই, সুবহানাল্লাহ, মুদাল্লিল মুত্তাকিন, আর এটা হেদায়েত এবং বিধি অবলম্বনকারীদের জন্য, সুবহানাল্লাহ, যারা ঈমান আনবে তাদের জন্য একমাত্র এই কিতাব, কাদের জন্য, যারা ঈমান আনবে, যারা বিশ্বাস স্থাপন করবে তাদের জন্য একমাত্র এই কিতাব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সুবহানাল্লাহ। এখন আপনি যদি বিশ্বাস করেন কোরআন, খেয়াল করেন কি সুন্দর কথা, কোরআন একটা সূরা বাকারার মধ্যে প্রথম আয়াত, দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আল্লাহ কথা বলেছেন, যদি আপনি আল্লাহ মানেন, রাসূল মানেন, কোরআন বিশ্বাস করেন, তাহলে কি করতে হবে, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান আনবে, যারা ঈমান রাখে, তারা সর্ববিল গায়বি, অদৃশ্য, একটু আগে যে কথাটা বলছি ভূমিকাতে, অদৃশ্যর প্রতি যেটা দেখা যায় না তার প্রতি তারা ঈমান আনবে, সুবহানাল্লাহ। তার মানে কি গায়েবের প্রতি, কথা বলা যায়, গায়ব শব্দের অর্থ কি, গায়েব, গায়েব মানে কি, যেটা কথা বল, যেটা দেখা যায় না ওই জিনিসকে গায়েব বলা হয়, এবং ওয়ায়ুকিমুনাস সালাতা, যখন আপনি বিশ্বাস স্থাপন করবেন গায়েবের প্রতি তখন আপনি সিজদা লুটে পড়বেন, সুবহানাল্লাহ, কত সুন্দর, ওয়ায়ুকিমুস সালাতা, তারা কি করবে, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠিত করবে, কার কথা, আল্লাহর কথা, সুবহানাল্লাহ, এবং ওয়ামিম্মা রাযাকনাহুম, তাদেরকে যে রিজিকটা দেওয়া হয়েছে তারা থেকে সন্তুষ্ট প্রকাশ করবে এবং সেখান থেকে কিছু ব্যয় করবে, সুবহানাল্লাহ, কি ব্যয় করবে, গরিব দুঃখী যারা আছে তাদেরকে প্রদান করবে, আল্লাহু আকবার বলুন না, আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, অনেক কথা বলার ছিল,
মানে 10 ভাগের 1 ভাগে তুলে নেই, ক ভাগে 10 ভাগের 1 ভাগে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। এটা আমরা কন্টিনিউ করি, আগামী করব ইনশাআল্লাহ। তাহলে ঈমানের মূল কনসেপ্ট বলতে পারবেন কি? বলুন তো মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা কি? মূল কনসেপ্টটা কি? গায়বে বিশ্বাস স্থাপন করা। আরেকটা কি? অন্তরে বলা, কথা বলা থাকে, অন্তরে বলা, মুখে বিশ্বাস স্থাপন করে সেটা প্রকাশ করা। কথাটা বুঝলেন না? বলেন অন্তরে মানে অন্তরে কি, দিলে কি, এটাকে বিশ্বাস স্থাপন করা, আবার এই জিনিসটাকে কি প্রকাশ করা, বই প্রকাশ করা। এবং যা কিছু দেখা যায়, যা কিছু দেখা যায় না, তার প্রতি বিশ্বাস স্থাপন করা এবং সেই অনুযায়ী আপনাকে কাজ করা। এটা আমি ঈমান। ঈমানটা কি বলুন তো? বীজ। ঈমানটা কি? বীজ। বীজ যদি ভালো হয় তাহলে কি গাছ ভালো হবে? গাছ যদি ভালো হয় গাছের ডালপালা ভালো হবে। আর গাছের ডালপালাকে গাছ ঈমান হলে কি আপনি লোক গাছ, ডালপালা কি আপনার ছেলে সন্তান? কি কথা বুঝলেন নাই? আবার এখন কি দেখুন পারি এখন কি নাতি বুদ্ধি আছে না, মনে আছে না? তাইলে ওই ফল ফসল যেগুলো বাড়ি বা ফল ফল জাতি এগুলো তো ভালো করে দেবে। সুবহানাল্লাহ করবেন না? আল্লাহ পাক আমাদেরকে আজকে যে ঈমানের কনসেপ্ট এবং গাজাতুল হিদ যে কথাটা বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়ের উপরে আমল করার তৌফিক দান করুন।